আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন। সমাজে প্রচলন আছে যে কেউ যদি মারা যায় তার বাড়িতে 3 দিন পর্যন্ত আগুন বা চুলা জ্বালানো নিষেধ। এই কথা কোরআন সুন্নাহর আলোকে কতটুকু গ্রহণযোগ্য রয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এরকম বহু কথাই প্রচলন আছে। তার মধ্যে এটাও একটি প্রচলিত কথা যে কেউ যদি মারা যায় তার বাড়িতে 3 দিন পর্যন্ত আগুন জ্বালানো নিষেধ। এটাকে সমাজের মানুষ অশুভ মনে করে। ইসলামে কোনো কিছু থেকে কুলক্ষণ গ্রহণের কোনো সুযোগ নেই। আর স্বাভাবিক গৃহকর্মে মানুষ আগুন তো জ্বালাবেই। যেমন কেউ যদি মারা যায়, স্বাভাবিকভাবেই মারা যাওয়ার পর তার মৃত্যুর গোসল দেওয়ার জন্য গরম পানির প্রয়োজন হয়। তো পানি গরম দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই চুলা জ্বালাতে হয়, আগুন জ্বালাতে হয়। সেই হিসাবে এটা আমাদের সমাজে যে প্রচলন রয়েছে, এই প্রচলন থেকে আমাদের শিক্ষা রয়েছে যে আমরা যে প্রচলনটা আছে আমাদের মাঝে, এটা ভুল প্রচলিত, এটার থেকে আমাদের ফিরে আসতে হবে। সাথে সাথে একজন মানুষ মৃত্যুবরণ করলে এলাকার মানুষের জন্য এবং পার্শ্ববর্তীর জন্য কিছু করণীয় আছে, সেটা ভিন্ন কথা। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়, শাহাদাতের খবর আসে, আল্লাহর রাসূল জানিয়ে দেন যে জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। সুতরাং কেউ যদি মারা যায়, ফতোয়া শামির মধ্যে এরকমের আছে যে একদিন এক রাতের খাবারের তার জন্য ব্যবস্থা করো। কিন্তু এটা নাই যে কোরআন সুন্নাহর মধ্যে যে আগুন জ্বালানো যাবে না, বরঞ্চ প্রয়োজন মাফিক গৃহকর্মে যেভাবে আগুন জ্বালানো হয়, চুলা জ্বালানো যায়, সেভাবে জ্বালাইতে পারবে। কিন্তু পরিবারের কাছে বা মৃত্যুর পরিবারের, যেহেতু শোকাহত পরিবার, তাদের খাবার দাবারের দিকে মনোযোগ দেওয়া সম্ভব নয়। সেই হিসাবে তার বাড়িতে খাবার দাবার পৌঁছানো, এটা তার আত্মীয় স্বজন পরিবারের জন্য এটা কর্তব্য। এটা কোরআন সুন্নাহর আলোকে রয়েছে এবং এটা পৌঁছাইতে পারে। কিন্তু আমাদের সমাজে যে প্রচলনটা রয়েছে, যে প্রচলিত যে কথাটা রয়েছে, এটার থেকে আমাদের সকলেরই ফিরে আসতে হবে। এটার থেকে আমাদের ফিরে আসা অতীব কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন।